নিউতে যাব, তারপরে ubuntu সার্ভার নেমে লিখবো ubuntu 5n সার্ভার। সার্ভারটা কোথায় সেট করবো? আদার্সে গিয়ে একটা ড্রাইভ সিলেক্ট করবো, VM একটা ubuntu সার্ভার হিসেবে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে আমার আগে থেকে, সিলেক্ট করবো, সিলেক্ট, ওকে। আইসো ফাইলটা দেখাই দিব, আইসো ফাইলটা ubuntu লাইভ সার্ভার, দেন এখানে লিনাক্স, ubuntu 64 বিট, স্ক্রিপ্টেড, স্কেপ আনওয়ান্টেড ইনস্টলেশন, হার্ডওয়্যার থাকবে, মেমোরি দিব 4 GB, 4 GB অথবা 8 GB করবো, 4 GB দিই, রুম কোড দিব, হার্ড ডিস্ক দিব 25 GB বাই ডিফল্ট আছে, একটা বাইরে দিব, 81 GB, ওকে, দেন ফিনিশড, ওকে। ট্রাই, কিবোর্ড থেকে এন্টার, ওকে। এখানে বলতেছে ডাউন এন্টার দ্য কি ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বাই ডিফল্ট ইংলিশ থাকবে, জাস্ট ট্যাপ প্রেস করবো, বাটন ইংলিশ, ইংলিশ বাই ডিফল্ট ইংলিশ ইউএস, এটা ইউকে না, ইংলিশ ইউএস, এন্ড হিট এন্টার, ওকে। এখানে দেখতে পাচ্ছেন আপডেট টু দ্য নিউ ইনস্টলার, কন্টিনিউ উইদাউট আপডেটিং, বাই ডিফল্ট কন্টিনিউ উইদাউট আপডেটিং, এন্টার। এখানে কিবোর্ড, কিবোর্ডের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে বলতেছে, বাই ডিফল্ট ইউএস ইংলিশ আছে, ওটাই সিলেক্ট করবো, জাস্ট হিট এন্টার, চুজ দ্য বেস অফ দ্য ইনস্টলেশন, আমরা যেহেতু ubuntu সার্ভার ইনস্টল করতেছি, জাস্ট হিট এন্টার। এখানে দেখা যাচ্ছে নেটওয়ার্কটা কি হবে, বাই ডিফল্ট যেটা আছে DHCP V4 ওটাই থাকবে, জাস্ট হিট এন্টার, ফ্রক্সি, নো ফ্রক্সি, হিট এন্টার। এটা জাস্ট মিরর লোকেশন ইজ দ্য বিং টেস্ট, লোকেশন মিরর টেস্ট হবে, জাস্ট ডান। ইউজ দ্য এন্টায়ার ডিস্ক, যেহেতু যেই ডিস্কটা আমরা 81 GB যেটা নিয়েছিলাম ওটাতে ইনস্টলেশন হবে, জাস্ট ট্যাপ দিয়ে নিচে আসবো, ডান, ওকে। বাই ডিফল্ট আমরা আমরা এক ড্রাইভেই কি করবো, ইনস্টল করবো, তাই হিট এন্টার, ডান। আর ইউ শিওর ওয়ান্ট টু কন্টিনিউ, ইয়েস, কন্টিনিউ। এখন আসছে ইউজার নেম, পোস্ট নেম, নেট বায়োস নেম, অর্থাৎ ইউর নেম, ইউর নেম বলতে যেটা ubuntu সার্ভার নেম, তা আমি দিব, যেহেতু একটা ফেক নেম ইউজ করি আমি, তাই টম ক্রুজ, টম ক্রুজ, ওকে। দেন সার্ভার নেমের মধ্যে ঠিক একই অবস্থা, টম, যেহেতু এখানে অনলি স্মল লেটার, টম, যেহেতু স্পেস হবে না, হাইফেন হবে, টম ক্রুজ, ওকে। পিক এ নেম, জাস্ট টম, তারপরে ট্যাব দিয়ে নিচে পাসওয়ার্ড, ট্যাব দিয়ে নিচে ডান, হিট এন্টার। skip for now, ubuntu pro আমরা চাইবো না, জাস্ট skip, দেন কন্টিনিউ। ইনস্টল ওপেন এসএসএস, যেহেতু ওপেন এসএসএস আমাদের লাগবে, এটা সিলেক্ট করবো, নিচে এসে ডান, জাস্ট এগুলো কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ট্যাব দিয়ে নিচে এসে ডান, হিট এন্টার। এখন ubuntu সার্ভারটা ইনস্টলেশন শুরু হয়ে গেছে। যদি আমরা ভিউ ফুল লগে ক্লিক করি, ট্যাব দিয়ে ভিউ ফুল,
বন্ধুরা ফাইনালি আমরা ubuntu server ইনস্টল করে ফেলছি। এখন জাস্ট কিবোর্ডের ট্যাব প্রেস করে রিবুটে গ্রিন সিলেক্ট হবে, জাস্ট হিট এন্টার। ubuntu সার্ভারটা ubuntu সার্ভারটা রিবুট হচ্ছে। বন্ধুরা এরকম একটা লেখা আসলে আহ, চিন্তার কোনো কারণ নাই, জাস্ট হিট এন্টার। সেটা হচ্ছে ইউজার নেম ছিল টম, পাসওয়ার্ডটা ছিল ওকে। আমরা ফাইনালি টম ক্রুজ, আমাদের ubuntu সার্ভারে লগইন সাকসেসফুল হয়েছে। এখন আমরা রুট রুট প্রিভিলেজ দিব, সেটা হচ্ছে sudo su এন্টার, পাসওয়ার্ড দিব, সিডি দিয়ে আমরা হোমে চলে যাবো ওকে। এখন আমরা সার্ভারটা আপডেট দিব, সার্ভারের এন্টায়ার রিপোজিটরি যেগুলো সেগুলো আপডেট দিব, sudo apt আপডেট ওকে। আমরা আমাদের ubuntu সার্ভারের এক্সটার্নাল যেগুলো আপডেট আছে, যেমন রানিং যেগুলো আপডেট চলমান, ওগুলো আমরা ফুল ubuntu সার্ভারটা প্যাকেজ আমরা কি করবো, আপডেট দিব, আপগ্রেড করবো, আপডেট sudo apt আপগ্রেড ওয়াই ইয়েস। একটু সময় নেবে, ফুল আপডেট হয়ে গেলে এই ubuntu সার্ভার আমরা সিকিউরিটি ইভেন্ট ম্যানেজমেন্ট সক, আমরা সক ওয়াজা সফটওয়্যারটি ইনস্টল করবো সক ম্যানেজমেন্টের জন্য, ততক্ষণ সাথে থাকবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ubuntu সার্ভারটা খুব দ্রুত ইনস্টল হচ্ছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ubuntu সার্ভারটা ইনস্টল হয়ে গেছে ফাইনালি। সিস্টেম সিটিএল আমাদের ইনফরমেশন চলে আসছে ওকে। বন্ধুরা এখন আমরা ইনস্টল করবো সিকিউরিটি ইনফরমেশন ইভেন্ট ম্যানেজমেন্ট সিম। সিমের একটা টুলস, ওপেন সোর্স টুল ওয়াজা সবচেয়ে জনপ্রিয় একটা টুলস, যেটা দিয়ে একজন বিগিনার হিসেবে হ্যান্ডসেল প্র্যাকটিস করে ফুটো সিকিউরিটি টুলস সব সম্পর্কে ধারণা পাওয়া যাবে। চলো দেখে আসি। বন্ধুরা এখন ইনস্টল করবো ওয়াজা। ওয়াজা সার্ভারটা ইনস্টল করার পূর্বে আমি চেক করে নিব জাভা ডেভেলপমেন্ট কিট, যেটা জাভার একটা ভার্সন ম্যানেজমেন্ট আছে কিনা। sudo apt install default jdk hyphen y ওকে। ubuntu সার্ভারের যেটা ডিফল্ট জাভা ডেভেলপমেন্ট কিট ওটা ইনস্টল করছে, একটু টাইম দিবে।
বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ubuntu জাভা ডেভেলপমেন্ট কিটস এনভায়রনমেন্ট ইনস্টল হয়ে যাচ্ছে। ওকে, এখন আমরা ubuntu-তে সিম প্ল্যাটফর্ম ওয়াজা সফটওয়্যার ইনস্টল করব। সার্ভারটা curl -s বড় হাতে ও https://packages.waja.com/আপডেটটা দিব 4.10 waja hyphen install.sh and sudo ব্যাস স্ক্রিপ্ট চালু করবো ইনস্টলেশনের জন্য waja hyphen install.sh hyphen আমি কমান্ডটা একবার চেক করি। ব্যাস ইনস্টল ওকে হিট এন্টার। আমাদের ওয়াজা সার্ভারটি ইনস্টল করা হয়েছে, একটু টাইম নেবে ততক্ষণ সাথে ওয়াজা ওয়েব ইন্টারফেসের পোর্ট হচ্ছে 443 ইনস্টল হচ্ছে ইনস্টলিং এপিটি ট্রান্সপোর্ট https ডিভাইস। আপনি সূরা ইয়াসিনের অনুবাদ এবং তাফসীর করার আগে যদি এক নজরে কোরআন থেকে যান। ওকে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ubuntu লাইভ সার্ভার ubuntu লাইভ সার্ভারে সিকিউরিটি টুলস ওয়াজা ইনস্টল হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন ইউ ক্যান অ্যাক্সেস দ্য ওয়েব ইন্টারফেস ওয়াজা, অর্থাৎ আমার ubuntu সার্ভার আইপি এবং পোর্ট দিয়ে আমি যখন ব্রাউজার দিয়ে প্রবেশ করব তখন ইউজার ইন্টারফেস অ্যাডমিন পাসওয়ার্ড দেয়া আছে। ওকে ফাইন, এখন আমি আমার উইন্ডোজ মেশিন দিয়ে প্রবেশ করব। তার আগে জেনে নিই আমার ubuntu সার্ভার আইপি কনফিগ আইপি কনফিগ আইপি অ্যাড্রেস পাওয়ার জন্য একটা টুলস ইনস্টল করতে হবে। apt install net hyphen tools। The starting service systemctl start waja indexers.service। ওকে, if config আমার ওয়াজা সার্ভারের আইপি অ্যাড্রেস আছে 192.168.1.105। আমি উইন্ডোজ মেশিন দিয়ে ঢুকি https //192.168.1.100। ওকে, accept this and continue। পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য cd/bar/osec din enter curl hyphen so waja hyphen password hyphen dot sh https://packages waja.com/.
slash root y10 slash browser hyphen passwords hyphen tool dot ss. Hit enter, hit enter, then check ls. ls okay, waja password tools dot ss. Okay, then dash waja hyphen password dash waja hyphen password dot ss tools dot ss. So tools dot ss. The best password tools dash waja password tools ss hyphen user থাকবে admin admin hyphen password হবে আমি একটা পাসওয়ার্ড ইউজ করি, এটা হচ্ছে secret 1 2 3 এটা is been updated. Use file bit use the password. Okay. Okay, আমার পাসওয়ার্ড আপডেট হয়ে গেছে এখন ওকে এখন যাব করব ওকে বন্ধুরা ফাইনালি সার্ভার রেজিস্টার নিয়ে নিয়েছে। ওকে এখন ওয়াজা সার্ভারে লগ ইন করবো। আমার উপবন্ধ সার্ভারে আগে লগ ইন করতে হবে। ওকে ফাইনালি লগ ইন করে গেছি। এখন উপবন্ধ সার্ভারের আইপি বের করতে হবে 192.168.107। এখন আমি এই সার্ভারে উইন্ডোজ মেশিন দিয়ে ঢুকবো, যেহেতু আমার আইপি চেঞ্জ হয়ে গেছে এখানে 107 হবে 7। ওকে অ্যাডভান্স অ্যাক্সেপ্ট দিস। এর আগে আমি পাসওয়ার্ড চেঞ্জ করছি, ইউজার রাখছি মেইন, পাসওয়ার্ড হচ্ছে ফাইনালি ওয়াজা সার্ভারের ড্যাশবোর্ডে প্রবেশ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।